আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরমান স্পোর্টসে। আপনারা জানেন ইতিমধ্যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30 বাজে। সেখানে দুটি দল মুখোমুখি হবে, ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 33 বছর পর কোনো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে গিয়ে জিতেছে। আপনারা জানেন যে সোকার বলা হয়ে থাকে, তারা সেমিফাইনালে গেলেই ম্যাচ হারবে, কিন্তু এবার হারেনি, এবার ডাইরেক্ট ফাইনালে চলে গিয়েছে। আবার ইন্ডিয়া গত 10 বছরের ভিতর কোনো শিরোপা জিততে পারেনি, তারাও কম সুপারস না। তারাও গত 10 বছরের ভিতরে অনেক আইসিসি ইভেন্টে ফাইনাল খেলেছে, যেমন টেস্ট চ্যাম্পিয়নশিপ, গতবার 2023-এর যে ওয়ার্ল্ড কাপটা ছিল ওখানে ফাইনাল খেলেছে। আবার 2021 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হেরেছে, না সরি 2022 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হেরেছে। আবার অনেক 2016 সালের টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে হেরেছে। আবার 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের সাথে হেরেছে। সেম ইন্ডিয়াও কিন্তু সোকার হয়ে গিয়েছে। ইন্ডিয়াও 10 বছর ধরে কোনো শিরোপা পারছে না। সাউথ আফ্রিকা তো 33 বছর ধরে ফাইনালে উঠতে পারছে না, দেখা যাক এবার উঠে গিয়েছে ফাইনালে। যে আলোচনাটা হলো, কে হবে চ্যাম্পিয়ন্স, সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া? দুটি দলের লড়াই হবে, দুটো ভালো দল। বিশেষ করে যে এই দুটি দলের যে ব্যাটিং পারফরমেন্স, বোলিং পারফরমেন্স, ইন্ডিয়া টপ অর্ডার রোহিত শর্মা দারুণ ফর্মে আছেন, বিরাট কোহলি যদিও ফর্মে নেই। এগুলো হলো বড় ম্যাচের প্লেয়ার, কোন ফর্মে ফেলবে বলা যায় না। ঋষভ প্যান্ট, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ওদিকে আবার কুইন্টন ডিকক, এডেল মার্কাম, হেনরিক লাসেন, ডেভিড মিলার, রেজা হেন্ড্রিক্স। ব্যাটিং কিন্তু দুই দলের সমান, বাট বোলিং ডিপার্টমেন্টে আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। জসপ্রীত বুমরা, আজদীপ সিং, কুলদীপ যাদব, এস্কার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আবার হার্দিক পান্ডিয়া। আর ওদিকে দেখা গেলে কিশোর আবাদা, লঙ্গিন নিগিরি, তারপরে আবার শোন অ্যাবটস, তারপরে আবার তাবরিব শামসি, কৃষক মহারাজ। এরাও কম না, তবে ইন্ডিয়া বোলিংয়ের দিক দিয়ে এগিয়ে থাকবে।